আজকে লাগাবো পুদিনা গাছ। এই পুদিনা গাছগুলো দেখছো, এগুলো আমি ঘরেতেই তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি জানো তো? যে পুদিনার শরবত বানাতে ডালগুলো নিয়ে এসেছিলো, পাতাগুলো তো ছিঁড়ে শরবত বানিয়ে নিয়েছি, আর সেই ডালগুলো ওই কৌটোর মধ্যে জল দিয়ে ডুবিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ পাশের কৌটোটা হালকা রোদে রেখে দিয়েছিলাম। 1 সপ্তাহ পর এরকম দেখো ডাল, আরও পাতা ডাল বেরিয়ে গেছে। তারপরে এই টবটা নিলাম, এতে আজকে না মাটি তৈরি করছি। কি জানো তো, এই টবটাতে মাটি তৈরি হয়নি বলে না কোনো গাছ এতে হচ্ছিল না। অনেক দিনের এটা টব, মানে কিছুতেই হচ্ছিল না। মাটি যদি তোমরা ভালো করে না তৈরি করো, কোনো গাছ যতই পরিশ্রম করো না কেন, কোনো গাছই হবে না। আমার এই টবটা দেখতেই পাচ্ছ, অনেক গাছ লাগিয়েছি, কোনো গাছ হচ্ছিল না, শুধু মাটিটা তৈরি হয়নি বলে। তাই ভাবলাম যে আজকে মাটিটা তৈরি করে এতে আমি পুদিনা গাছ লাগাবো। আর টব থেকে মাটিগুলো বার করতে যা অবস্থা হলো না আমার, মানে হাত ব্যথা হয়ে গেছে। একটু ভুসভুসে মাটি না হলে গাছ ভালো হয় না। আর আমি কিন্তু কোনো মাটি তৈরি করার জন্য কোনো বাজার থেকে কেনা সার ব্যবহার করি না। সমস্ত আনাজ খোলাগুলো এই বস্তার মধ্যে আর পাশে যে ড্রামটা আছে দুটোর মধ্যে রেখে দিই। আনাজ খোলার সাথে মাটিটাকে মিশিয়ে নিলাম, যে মাটিটা বার করেছিলাম সেটাকেই মিশিয়ে নিলাম। দুটো একসাথে মিশে যেয়ে দেখবে গাছের খাবারের মাটি ঠিক তৈরি হয়ে যায়। তারপরে আস্তে আস্তে করে গাছগুলো ধরে ধরে লাগাচ্ছি। নরম ডাল তো, তারপর চলে হালকা রোদে রেখে দিই।